দাবি পূরণে 24 ঘন্টার আলটিমেটাম। কোটা সংস্কারের জন্য অতি দ্রুত শিক্ষার্থীদের সমন্বয়ে স্বাধীন কমিশন করে এর সুপারিশ অনুযায়ী সংসদে আইন প্রণয়ন সহ 3টি দাবি পূরণে সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এসব বিষয়ে পদক্ষেপ না নিলে সোমবার থেকে বাংলা ব্লেকেটের চেয়েও বড় কর্মসূচি নিয়ে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা। শনিবার রাত 8টার দিকে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এ ঘোষণা দেন। এ সময় আরেক সমন্বয়ক মাহিন সরকার এবং সহ সমন্বয়ক রশিদুল ইসলাম রিফাত উপস্থিত ছিলেন। হান্নান বলেন, কোটা সংস্কারে আজ রোববারের মধ্যে স্বাধীন কমিশন গঠন, সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহবুব, সহ সমন্বয়ক আবু বাকির মজুমদার এবং ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার হোসেন সহ সব শিক্ষার্থীর মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত মন্ত্রী পর্যায় থেকে কনস্টেবল পর্যন্ত সব দোষীর বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে। অন্যথায় সোমবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কঠিন কর্মসূচি নিতে বাধ্য হবে। তিনি স্থানীয় ইউনিটগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আগামীকাল থেকে সারা দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, জেলা, উপজেলা এবং নগর কেন্দ্রিক হেলথ ফোর্স গঠন করে আহত নিহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরি এবং আহত নিহত ছাত্র, নাগরিক এবং তাদের পরিবারকে মানসিক এবং আর্থিকভাবে সহযোগিতা কার্যক্রম পরিচালনা করতে হবে। সেই সঙ্গে লিগ্যাল ফোর্স গঠন করে সারা দেশে অসংখ্য মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত মামলার ডকুমেন্টেশন এবং যাদের আইনি সাহায্যের প্রয়োজন তাদের জন্য সেই ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় ইউনিট কেন্দ্রীয় কমিটির সঙ্গে সমন্বয় করবে। এছাড়া রোববার সারা দেশের দেয়ালগুলোতে গ্রাফিতি এবং দেয়াল লিখন কর্মসূচি পালন করা হবে। তিনি বলেন, আমরা বিদেশে অবস্থানরত ভাইদের বলবো, আপনারা হত্যার প্রমাণ আদি সব রাষ্ট্রের কাছে পৌঁছে দেবেন। হান্নান বলেন, আমরা সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছি, কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছি। আমাদের দাবি মেনে নেওয়া না হলে আমরা কঠিন কর্মসূচি দিয়ে রাজপথে নামব। আমরা পালিয়ে থাকবো না, সোমবার আমরা আবার রাজপথে নামব। তিনি আরও বলেন, আমরা নিরাপত্তাহীনতায় আছি। একদিকে বলা হচ্ছে ছাত্ররা নাশকতা করেনি, অন্যদিকে আমাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রায় ৩,৫০০-এর বেশি শিক্ষার্থীকে তুলে নেওয়া হয়েছে। সহস্রাধিক বেশি হামলা করে ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হয়েছে। আন্দোলনের এই সমন্বয়ক অভিযোগ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আক্তার হোসেনকে টেনে হিঁচড়ে নেওয়া হয়েছে। নাহিদ ইসলাম, আসিফ মাহবুব, আবু বাকির মজুমদারকে তুলে নেওয়া হয়েছে। আমরা অসুস্থ শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু 5 মিনিটের বেশি থাকতে দেওয়া হয়নি। তিনি বিশ্বের সব মানবাধিকার সংস্থা এবং প্রভাবশালী রাষ্ট্রগুলোকে বাংলাদেশের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তিনি আরও বলেন, প্রবাসী ভাইদের আহ্বান জানাবো, শিক্ষার্থীদের পক্ষে আওয়াজ তুলুন। বাংলাদেশে যেভাবে ক্র্যাকডাউন চলছে তার প্রতিবাদ জানান।